রেডি। দাঁড়াও। কোন সম্পর্ক যদি কারোর উপরে চাপিয়ে দেওয়া হয় জয়িতা, কেউ ভালো থাকে না তাতে। এই বিয়েটা যদি জোর করে দেওয়া হয়, না ঈশান ভালো থাকবে, না দেবলীনা ভালো থাকবে, না আমরা কেউ ভালো থাকবো। তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি যখনই বিয়ের কথা বলেছি তখনই মানে ঈশানের কাছে আমি কোনোদিন ঈশানের মুখে আমি হাসি দেখিনি। আমি দেবলীনার নাম যখনই বলেছি সারাক্ষণ ওর মুখ গোমরা, কোনোদিন হাসতে দেখিনি। একটা মানুষের নাম শুনে যদি কেউ খুশি না হয় সারাটা জীবন সে থাকবে কি করে? কিন্তু আন্টি আমি ঈশানকে খুব ভালোবাসি, আমি সারাটা জীবন ওর সাথেই থাকতে চাই। আর তোমার সিদ্ধান্ত এখানে বড় কথা নয়, তোমার সিদ্ধান্ত বড় কথা নয়, আমার সিদ্ধান্ত বড় কথা নয়। বড় কথা হলো ঈশানের সিদ্ধান্ত। ঈশান বিয়ে করতে প্রস্তুত মা। কিন্তু ঈশান তুমি তো বললে যে তুমি কেন আটকাচ্ছিস? ও তো বললো বিয়েতে রাজি। প্রিন্সেস এটা ধরো তো। ঠাকুরমশাই আপনি বিয়েটা শুরু করে দিন। হ্যাঁ শুরু করুন। উল্টাও উল্টাও। আমি রেডি। দাঁড়াও। মা আমার তোর কি হয়েছিল, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি বাবা, কিন্তু এখানে এবার সবকিছু ঠিক হবে। এখানে সবকিছু ঠিক হবে মানে কি? এখানে ততক্ষণ সব ঠিকই ছিল, তুমি এসে আমার বিয়ে এই সবটা নষ্ট করলে। এই বিয়ে আটকানোর তুমি কে? তুমি তো বাড়ির কাজের লোক। বাড়ির হবু বউয়ের বিয়ে আটকানোর অধিকার তোমাকে কে দিয়েছে? ও ইন্দ্রা। এই বিয়ে হবে না, আমি আমার ভাইয়ের জীবন নষ্ট হতে দেব না। মা ঈশানের সাথে যদি দেবলীনার বিয়ে হয় তাহলে ঈশানের জীবনটা নরক হয়ে যাবে। আমি না কিছু বুঝতে পারছি না আয়ুষ, প্লিজ একটু বলবে তোমরা কি হয়েছে? মা তুমি ভাবতেও পারবে না, দেবলীনা আমাদের প্রত্যেককে বোকা বানিয়েছে। ঈশানের প্রতি ওর কেয়ার, ওর ভালোবাসা, প্রত্যেকটা জিনিস ফেক। ও শুধুমাত্র চাই এবারে বউ হতে আর গাঙ্গুলি সাম্রাজ্যের মার্কিন হতে। একটা কাজের মেয়ের কথায় বিশ্বাস করে আমার উপর অ্যালিগেশন দিচ্ছ আয়ুষ। আন্টি আন্টি তুমি তো নিজে আমাকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর মার্কেটিং এর দায়িত্ব দিয়েছিলে, তাই না? আমি তো তোমার থেকে চাইনি। আর আমি চাইবই বা কেন আন্টি? আমি তো নিজে পরের থেকে এমবিএ করে এসেছি। আমার যখন ইচ্ছা হবে আমি তখন একটা বড় কোম্পানিতে মোটা টাকা স্যালারি পেয়ে যেতে পারি। তোমাদের বাড়ির সম্পত্তির উপর আমার কেন চোখ পড়বে আন্টি? তোমাদের বাড়ির সম্পত্তির উপরে যদি কারো চোখ পড়ে সেটা হলো এই মেয়ে, এই কুসুমে।